হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই অনেক অনেক বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজকে আরেকটা নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি। ফ্রেন্ডস, কুলের সিজন চলে এসছে, তাই কুলের আচারকে কুলটাকে প্রিজার্ভ করার জন্য সারা বছরে যাতে রেখে আমরা ঘরে কুলের স্বাদটা পাই, তার জন্য আজকে আচার বানাবো। তো কুলের আচার বানানোর জন্য প্রথমে কুলগুলোকে আমি বেছে নিয়ে, এগুলো টক কুল, নারকেলি কুল, যে কোনো কুল হলেই চলবে। তো এই কুলগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করার জন্য প্রথমে অল্প জল আর লবণ দিয়ে দিয়েছি। এগুলো সিদ্ধ হচ্ছে, হালকা দুই একটা কাঁচাও আছে। ফুলগুলোকে সিদ্ধ করে আচার, বিশেষ করে টক কুলের আচার খুবই টেস্ট লাগে। এটা টকও না বেশি, মিষ্টিও না। ফুলগুলোকে 15 মিনিটের মতন আমি সেদ্ধ করে নেব ভালো করে। ঢেকে দিলাম তার জন্য। ফ্রেন্ডস, ফিরে আসলাম 10 মিনিট বাদে। আমার গ্যাস কিন্তু এখন মিডিয়াম টু হাই চলবে। এই একই সঙ্গে লবণ তো দিয়ে রেখেছি, জলটা কিন্তু এমনভাবে দিতে হবে মিডিয়াম মতন, যে জলটা সেদ্ধও হবে, জলটাও টেনে যাবে। তো একই লবণ তো আমি দিয়ে রেখেছি। তো এবার দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এখানে রোস্টেড লঙ্কাটাকে ভেজে বা চিলি ফ্লেক্সও দেওয়া যায়। আর এখানে স্পেশাল একটা ভাজা মশলা হিসেবে আমি ব্যবহার করেছি ধনিয়া, জিরা, মৌরি একসঙ্গে, আর সঙ্গে অল্প জোয়ান গুঁড়ো করে ভাজা করে এগুলোকে দিয়ে একসঙ্গে আরও খানিক নেড়ে দেবো। খুব ভালো করে নেড়ে দেবো এই যে ভাজা মশলাগুলো। এই আচারটা কিন্তু খুব কুইক অ্যান্ড ফাস্ট, খুব তাড়াতাড়ি করা যাবে। আর একটু ঢেকে দেব। ফিরে আসলাম আরো 5 মিনিট পরে। দেখুন, জল পরিমাণ মতন, যা পরিমাণ দেওয়া হয়েছে তো সেইটাই গায়ে গায়ে লেগে রয়েছে। মশলা হিসেবে তো যা ব্যবহার করেছি, এখনো মশলাগুলো গায়ে লাগেনি না, অল্প অল্প হয়ে এসছে। এভাবে একটু ভেঙে দিয়ে দেবো। ভেঙে দিলে কুলের মধ্যে যা লবণ মশলাগুলো সব ঢুকে গেল। আমি কিন্তু এই কুলের আচারে কোনো রকমের মিষ্টি ব্যবহার করব না। যারা সুগার রোগী তাদের কাছেও খেতে ভালো লাগবে। নরম হয়ে গেলে একটু থেতলে দিয়ে এভাবে ভালো করে এই জল শুকিয়ে নেব। আর একটু এই যে লাদা জল আছে, এই জলগুলোই শুকিয়ে যাবে। এটা কিন্তু রোদ্রে শুকিয়ে অন্তত 6 মাস প্রিজার্ভ করে রাখা যাবে। প্রতিদিন রোদ্রে শুকাতে শুকাতে শেষই হয়ে যাবে যা পরিমাণ আছে।
রেখেও প্রিজার্ভ করে রাখা যাবে, যে কুলের স্বাদ অনেক দিন পর্যন্ত থাকার জন্য। যারা কুল খেতে পছন্দ করে, আগেই বলেছি আমার এই কুলটা বেশি টক না, বেশি মিষ্টিও না, আমি সেই টাইপেরই কুল নিয়েছি। আর একটু ঢেকে দেবো, আরও একটু নরম হবে, তার জন্য আরও 10 মিনিট এভাবে ঢেকে রাখবো। তার জন্য গ্যাস আমি লো ফ্লেমেই রেখেছি। আস্তে আস্তে শুকাবে, আস্তে আস্তে সিদ্ধ হবে এবং মশলাটা কুলের গায়ে ভালোভাবে ঢুকবে। ফিরে আসলাম আরো 10 মিনিট বাদে। কুলগুলোকে ভেঙে ভালো করে নেড়ে এই জলটাকে লেদলেদে ভাবটাকে আরো আস্তে আস্তে গ্যাস কমিয়ে টেনে নেব। একটু টানা টানা করে নিলে শুকনো শুকনো ভাব আসবে। আর একটু নেড়ে শুকিয়ে নিতে হবে। যতটা শুকনো ভাব আসবে ততটাই অনেক দিন ভালো থাকবে। ফিরে আসলাম আরো 10 মিনিট বাদে। আর একটু নেড়ে চেড়ে ভাঙা ভাঙা করে নেব। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। যা শুকানো শুকিয়েছে, আর আমার শুকানোর দরকার নেই, এমনি যে রোদ্রে আস্তে শুকিয়ে যাবে। এবার ঠান্ডা হোক, একটু ঠান্ডা হলে তারপরে এটাকে আরো ভালো করে কষলে তারপর শুকানো হবে। একটু ঠান্ডা হোক। কুলগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার কুলগুলোকে রোদে দেব। একটু চটকে কুলগুলোকে রোদে দেব। আমি খোলে এই সুপারির খোলটাকে কেটে ধুইয়ে মুছে নিয়েছি যাতে জল না থাকে। এবার এই আচার করার জন্য এগুলোকে একটু হালকা মেখে নেব, এভাবে চেপে। ভেঙে দিলে একটু শুকাবেও তাড়াতাড়ি। বন্ধুরা, খোলের মধ্যে আমি সবের চটকে ভালো করে এবার এটা বিছিয়ে দিয়েছি প্রত্যেকটাতে, প্রতিটা কোনায় কোনায়। বা আপনারা চাইলে এটা কুলো বা অন্য কোনো পেপার যে পেপারেও আর কি, থালা, যে কোনো একটা পাত্রে শুকানো যায়। এটাতেও আমার ভালো শুকাবে, তাই আমি এটাতে দিয়েছি। এবার রোদে দিয়ে দেব। ফ্রেন্ডস, এই যে আমি এবার ছাদে এটা মেলে দিচ্ছি, রোদে শুকাবে। আর যাতে কোনো পোকামাকড় না ধরে তাই আমি একটা নেট দিয়ে ঢেকে দেব। এবার যতদিন রোদ আসবে ততদিন ফাঁকে ফাঁকে একটু রোদে দেব, আর শুকিয়ে যাবে। ফ্রেন্ডস, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমার এই রেসিপিটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।